নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের আমাদের বাড়িতে প্রত্যেক যে এই দিনের যে ধরনের চাবির কাজগুলো রিং থাকে অনেকটাই সহজ তার হয়ে মধ্যে যাবে। আমরা চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় আটা মাখতে গিয়ে দেখা যায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ আমাদের মহিলাদের অনেক কাজ থাকে। সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে কোনো কারণে যদি হাত কেটে যায়, আঙুল কেটে যায়, তখন ডাইরেক্ট আটাতে হাত দিয়ে মাখতে পারি না, বা গরম জল দিয়ে আটা মাখলেও কিছু সময় অপেক্ষা করতে লাগে। বেলন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে যদি ঠান্ডা জল বা গরম জল দিয়েই মাখেন না কেন, বেলনটাকে নিয়ে গোল গোল ঘোরাতে থাকবেন। আটাতে আপনাদের কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আটাটা মেখে নিতে পারছেন। দেখুন আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিলাম, কত সুন্দর আটাটা মাখা হয়ে গেল। আপনারা হাত কেটে গেলে, আঙুল কেটে গেলে এমার্জেন্সির সময় টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা শাড়িতে কম বেশি প্রত্যেকেই পিন আপ করে থাকি, বা চুড়িদারে পিন আপ করি। সমস্যাটা কী হয়? সেফটি পিন নিয়ে। দেখা যায় সেফটি পিনটা আমাদের শাড়ির ভেতরে ঢুকে যায়, কাপড়ের ভেতরে ঢুকে যায়। সেফটি পিনটা ছাড়াতে গেলে সহজে সেফটি পিনটা ছাড়ানো যায় না, মানে সেফটি পিনটা সহজে কিন্তু ভেতরে ঢুকে গেলে খোলে না, আর টানাটানি করতে গেলে ছিঁড়ে যায়। পুঁতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সেফটি পিনের মধ্যে পুঁতি দিয়ে এইভাবে পিন আপ করবেন, কখনোই জামা কাপড়ে সেফটি পিন ঢুকবে না। সকালবেলায় সবচেয়ে বেশি সমস্যার যে কাজটি হয় সেটা হলো মশারি ভাঁজ করা। অনেকটা সময় লাগে, সকালে ব্যস্ত থাকতে হয়, রান্নাবাড়ি, বাচ্চাদের স্কুলের টিফিন, অফিসের টিফিন। কিন্তু সমস্যাটা কী হয়? এই যে মশারিটাকে যদি এইভাবে খাটে রাখা যায়, দেখুন দেখতে কতটা বাজে লাগবে, আর ভাঁজ করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আমাদের বাড়িতে যে এক্সট্রা বালিশের কভার থাকে তার মধ্যে আপনারা মশারিটাকে এইভাবে ভরে রাখুন। এতে দেখবেন মশারিটাও দেখতে সুন্দর লাগবে, বিছনাটা অগোছালো মনে হবে না। তারপর যখন সময় হবে মশারিটাকে ভালো করে ভাঁজ করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে জিন্সের প্যান্ট থাকে, অনেক সময় দেখবেন সমস্যাটা কি হয়, জিন্সের প্যান্টের এই যে বোতামটা থাকে না, নতুন অবস্থায় বোতামের ঘরটা কিন্তু ভীষণ টাইট থাকে বন্ধুরা, সহজে ঢোকানো যায় না বোতামে। একটি সেফটি পিন নিয়ে নিন, বোতামের মধ্যে ঢুকিয়ে তারপর সেই সেফটি পিনটা বোতামের ঘরে ঢোকান। নখ দিয়ে টানাটানি করতে লাগবে না, খুব সহজেই আপনারা কিন্তু বোতামের ঘরে ঢুকিয়ে নিতে পারবেন। যতই টাইট বোতামের ঘরেও অসুবিধা হবে না। অনেক সময় আমরা দূরে কোথাও যাতায়াত করি, এবার দূরে যাতায়াত করলে আমাদের হয়তো দেখা যায় অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, সোনার জিনিস আমরা নিয়ে যাই পরার জন্য, বা ব্যাগে করে নিয়ে গেলে চুরি হয়ে যায়, টাকা পয়সাও নিয়ে যাই। তাই ব্যাগে করে ভুল করেও আপনারা কখনো নেবেন না। আমরা মহিলারা শাড়ি পরি, লেগিংস পরি, বা চুড়িদারের প্যান্ট পরি, তার যে ফিতার জায়গাটা দেখবেন সরু মতো থাকে, অনেকটাই ফাঁকা থাকে। আর এইভাবে যদি আপনারা নিয়ে যান, এই দেখুন এই যে ফিতা ভরার জায়গাটা আছে, এর মধ্যে সোনার জিনিস, টাকা পয়সা খুব সহজেই নিতে পারবেন। তাহলে কি হবে? ব্যাগে থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা আপনাদের শরীরের মধ্যেই টাকা পয়সা, সোনাদানা সব সময় থাকবে, তাই চিন্তাও থাকবে না। ব্যাগ যদি কোনো কারণে ছিনতাই হয়ে যায়, আপনাদের টাকা পয়সাও কিন্তু ছিনতাই হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে এই ছোট্ট টিপসটি একবার হলেও দেখতে পারেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় জানেন? এই যে আমরা ছোট মাছ এর আঁশ ছাড়াতে বা ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়, অনেকটা বিরক্তও কিন্তু বোধ আমরা করে থাকি। দুটো সহজ পদ্ধতি বলবো, খুব দ্রুত তাড়াতাড়ি ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে, সেটা আপনারা নিয়ে নিন। সেটার সাহায্যে এইভাবে যদি আপনারা উল্টো দিক থেকে ঘষতে থাকেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর মাছ কাটার জন্য আপনাদের টেনশন করতে হবে না, দোকানে অনেকটা টাকা দিতে হবে না। এবার এখানে আমি মাছের আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কাটার জন্য ব্যবহার করব ছোট একটি কাঁচি। কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। কাঁচির সাহায্যে যদি আমরা মাছটা কাটি, তাহলে
খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যাবে। এমনকি হাতের আঙুল কাটার কোনো রকম আমাদের সম্ভাবনা থাকবে না। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি হয়ে গেল। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, সেটার সাহায্যেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা কম বেশি প্রত্যেকেরই থাকে। এই ধরনের একটি বোতলের ঢাকনা আপনারা নিয়ে নিন, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই বোতলের ঢাকনাটা দিয়ে যদি আপনারা উল্টো দিক থেকে টানতে থাকেন, খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। আর একইভাবে এখানে আমি কাঁচির সাহায্যেই মাছটার খোসাটা মানে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখতে পারেন। কাঁচি আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে কাঁচির ধার একেবারেই চলে যায়। তাই কাঁচির ধার যদি চলে যায় তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। কি হয় সমস্যা, এই যে আবার নয় নতুন কাঁচি কিনতে লাগে, না হয়তো আমাদের কাঁচির ধার করাতে লাগে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে, বিশেষ করে ফয়েল পেপার, এখানে আমি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি, মানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। সেটা দিয়েই দেখুন আমি 10-12 বার এইভাবে কাঁচিটাকে মানে কাটলাম। এরপর দেখুন কত সহজেই আমরা কেটে নিতে পারবো। কাঁচির ধার কিন্তু খুব সহজেই ফিরে আসবে। এতে আমাদের দোকানে নিয়ে গিয়ে কোনো রকম কাঁচির ধার করানোর প্রয়োজন পড়বে না। টাকা পয়সা খরচা করা ছাড়াই ধার ফিরে আসবে, নতুন কাঁচি কেনার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় কড়াই এইভাবে পুড়ে যায়, বা যে কোনো পাত্র পুড়ে গেলে সেটা আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় বন্ধুরা। তাই সহজ একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। যে কোনো পোড়া বাসন খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন। চা খাওয়ার পর চা পাতাগুলো ফেলে দেবেন না। চা খাওয়ার পর চা পাতাগুলো আপনারা এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। পোড়া কড়াইতে গরম জল দিয়ে দিন, কিছুটা পরিমাণ টুথপেস্ট দিয়ে আমি এটাকে কি করব, ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। যখন ভিজিয়ে রাখার আগেই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো নষ্ট হয়ে যাওয়া চা ছাঁকনি আছে সেটা আপনারা নিয়ে নিন। এখানে দেখুন পুরনো নষ্ট হয়ে যাওয়া চা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি। তারপর সেটা দিয়ে আমি কি করব, এইভাবে কিছু সময়ের জন্য ভালো করে একটু ঘষতে থাকব। চা ছাঁকনির, লোহার চা ছাঁকনির নেটটা কিন্তু ভীষণ ধার থাকে, তাহলেই পোড়াটা অনেকটাই উঠে যাবে। তারপর কিছু সময় রেখেছিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছে, জলটাকে ঢেলে নিলাম। দেখুন পোড়া আমার কিন্তু 80% পরিষ্কার হয়ে গেছে। পুরনো চা ছাঁকনির যে নেটটা আছে সেটা দিয়েই আমি কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিচ্ছি। তাহলেই দেখুন কড়াইটা আমার কত সুন্দর কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে। চলুন জল দিয়ে ধুয়ে দেখাই। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। লুচির বা রুটি খুব দ্রুত তাড়াতাড়ি বেলে নিতে পারবেন বেলন চাকি ছাড়াই এই টিপসটি ফলো করলে। কিভাবে চলুন দেখে নিই। এই দেখুন একটি লুচি বেলা হয়ে গেল। আমাদের বাড়িতে কন্টেনারের অনেক ঢাকনা থাকে বন্ধুরা। আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার একটি কন্টেনারের ঢাকনা নিয়েছি, হালকা করে হাত দিয়ে এইভাবে চাপ দেব। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা পারফেক্ট গোল লুচি বেলে নিতে পারবেন বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি। আর দেখুন কত সুন্দর পারফেক্ট গোল তৈরি হয়েছে। প্রত্যেকটা লুচি এইভাবে তৈরি হবে, এমনকি বেলন চাকির থেকেও তাড়াতাড়ি বেলে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিংগুলো থাকে না, অনেক সময় দেখবেন কি হয়, চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি ঢোকাতে আমাদের কিন্তু খুবই কষ্ট করতে হয় বন্ধুরা। তাই একটি কাজ আপনারা করতে পারেন, নতুন চাবি যদি ঢোকাতে হয় নখ দিয়ে কোনো রকম টানাটানি করতে লাগবে না। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ আছে, একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচটা এইভাবে চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিলেই দেখবেন চাবির রিংটা আলগা হয়ে ফাঁকা হয়ে যাবে। তারপর যে কোনো চাবি আপনারা ঢোকাতে চান চাবি ঢুকিয়েও নিতে পারবেন। আর যদি চাবি আপনারা বের করতে চান তাহলেও কোনো সমস্যা নেই, নতুন চাবি রিংয়ের থেকে সহজেই বেরিয়ে যাবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই
অনেকেই খেয়ে থাকি, অনেক সময় হয়তো বেশি পরিমাণে রুটি তৈরি করি, রাতের রুটি বেঁচে যায়, আর বেঁচে যাওয়া রুটি কিন্তু কারোই খেতে ভালো লাগে না বন্ধুরা। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই বেঁচে যাওয়া রুটি কোনো রকম গ্যাসে না দিয়েই আপনারা একদম ফ্রেশ টাটকা রুটির মতো করে নিতে পারবেন। এখানে আমার 3টে রুটি বেঁচে গেছিলো, আর বেঁচে গেলে সেই বাসি রুটি শক্ত হয়ে যায়। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, পরিষ্কার কাপড়, আর রুটিগুলোকে এইভাবে কাপড়ের ওপর দেখুন রেখে নিচ্ছি। এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি গ্যাস শেষ হয়ে যায় বা কোনো কিছু না থাকে, কি করতে হবে, এবার একটি আয়রন গরম করে নিয়েছি। আয়রনটা গরম করে নিয়ে রুটির কাপড়ের ওপরে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ডলে নেব। তাহলে যে রুটিটা আমাদের শক্ত হয়ে গেছিলো বাসি রুটিটা, দেখবেন সেই বাসি রুটিটা কত সুন্দর টাটকা ফ্রেশ হয়ে যাবে, এমনকি খেতেও কিন্তু ভালো লাগবে। ছোট ছোট টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন, এটা বাসি রুটিটা শক্ত হয়ে গেছিলো, সেটা কত সুন্দর নরম টাটকা ফ্রেশ হয়ে গেল। আর এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি পরিচিত বন্ধুবান্ধব থাকে, তাদের সঙ্গেও এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না।